একসময় ঘূর্ণায়মান পাহাড় এবং বকবক স্রোতের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত শহরে জনসন পরিবার বাস করত। জনসন চারজনের একটি ঘনিষ্ঠ পরিবার ছিল। মার্ক, গল্প বলার প্রতি আবেগের সাথে একজন হাসিখুশি বাবা; সারাহ, একজন লালন পালনকারী মা যিনি বেক করতে পছন্দ করতেন; এবং তাদের দুই সন্তান, এমিলি এবং ইথান, উভয়ই কৌতূহল এবং দুষ্টুমিতে পূর্ণ। জনসনের বাড়ি রঙিন বাগানে ঘেরা একটি মনোমুগ্ধকর কটেজ, হাসি এবং তাজা বেকড কুকিজের গন্ধে প্রতিধ্বনিত। পারিবারিক খেলার রাত ছিল একটি সাপ্তাহিক ঐতিহ্য, বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা এবং সীমাহীন আনন্দে ভরা। মার্ক, একজন ওস্তাদ গল্পকার, এমন গল্পগুলি ঘোরাতেন যা পরিবারকে দূরদূরান্তের দেশগুলিতে এবং জাদুকরী রাজ্যে নিয়ে যায়, শিশুদের কল্পনাকে উদ্দীপিত করে। প্রতি গ্রীষ্মে জনসন একটি স্মরণীয় পারিবারিক ছুটিতে যাত্রা শুরু করে। এটি জাতীয় উদ্যানগুলি অন্বেষণ করার জন্য একটি রোড ট্রিপ হোক বা বালির দুর্গ তৈরির জন্য সৈকত ছুটির দিন হোক, এই অ্যাডভেঞ্চারগুলি দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করে। তারা সেশলস সংগ্রহ, ফুল চাপা এবং তাদের ভাগ করা অভিজ্ঞতা নথিভুক্ত করার জন্য অগণিত ছবি তোলে। বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে এমিলি এবং ইথান তাদের নিজস্ব আগ্রহ এবং আকাঙ্ক্ষার বিকাশ ঘটাতে থাকে। এমিলি তার চারপাশের সৌন্দর্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রাণবন্ত ক্যানভাস তৈরি করে ঘণ্টার পর ঘণ্টা পেইন্টিংয়ের প্রতি ভালোবাসা আবিষ্কার করেছেন। অন্যদিকে ইথান বিজ্ঞানের প্রতি দক্ষতা প্রদর্শন করেছিলেন এবং আগ্রহের সাথে বাড়ির পিছনের দিকের পরীক্ষাগুলি পরিচালনা করেছিলেন, যা কখনো কখনো মজাদার বিশৃঙ্খলার কারণ হয়েছিল। জনসনরাও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল, যেমনটি সমস্ত পরিবার করে। তবুও তারা একসাথে ঝড় মোকাবেলা করেছিল, অটল ভালোবাসা এবং স্থিতিস্থাপকতার সাথে একে অপরকে সমর্থন করেছিল। দুঃখের সময়ে তারা ভাগাভাগি আলিঙ্গন, সান্ত্বনামূলক কথা এবং একত্রিত পরিবার থেকে আসা অনস্বীকার্য শক্তিতে সান্ত্বনা পেয়েছিল। এমিলি এবং ইথান তাদের কিশোর বয়সে প্রবেশ করার সাথে সাথে জনসনরা বয়ঃসন্ধিকালের সাথে অনিবার্য পরিবর্তনগুলির মুখোমুখি হয়েছিল। একসময়ের আরামদায়ক খেলার রাতগুলি হৃদয় থেকে হৃদয়ের কথোপকথনে বিকশিত হয়েছিল এবং পরিবারটি স্বাধীনতাকে লালন করা এবং ঘনিষ্ঠ বন্ধন বজায় রাখার মধ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখেছিল। এক শরতের সন্ধ্যায় জনসনরা একটি ফায়ারপ্লেসের চারপাশে জড়ো হয়েছিল। মার্ক এখন তার চুলে ধূসর দাগ নিয়ে পরিবারের দুঃসাহসিক কাজের বর্ণনা করতে শুরু করেছে। সারার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল যখন সে বুঝতে পারল সময় কত দ্রুত বয়ে গেছে। এমিলি এবং ইথান তাদের পিতামাতার প্রদত্ত ভালোবাসা এবং সমর্থনের